নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। খুবই ইম্পর্টেন্ট ভিডিও প্রত্যেকেরই জন্য। আশা করি কম বেশি প্রত্যেকেই তোমরা ডাব্লিউবিপি এবং কেপি 2024-এর জন্য প্রিপারেশন নিচ্ছ এবং পরীক্ষায় বসতে চলছো। এই মুহূর্তে সবথেকে বড় চর্চিত ব্যাপার হচ্ছে তোমাদের পরীক্ষা কবে হবে, কেপি পরীক্ষা কবে হবে এবং ডাব্লিউবিপি পরীক্ষা কবে হতে চলছে। তো সেটার বড় আপডেট আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখো। আশা করি কম বেশি প্রত্যেকেই তোমরা এই পরীক্ষায় বসতে চলছো। অবশ্যই আমি তোমাদেরকে অথেন্টিক আপডেট শেয়ার করতে যাচ্ছি, ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখো। ডাব্লিউবিপি এবং কেপি একইবারে কিন্তু রিক্রুটমেন্ট বেরিয়েছে। কেপির পরীক্ষা কবে হতে চলছে এবং কেপির পরে কতদিন পরে ডাব্লিউবিপি পরীক্ষা হবে সেটার আপডেট, খুবই গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে যাচ্ছি। এবং আরও একটি তথ্য তোমাদের জানিয়ে রাখি, ডাব্লিউবিপি কনস্টেবলের ভ্যাকেন্সিস আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তবে কোন ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিসগুলো বাড়বে সেটা আমি ভিডিওতে জানাবো। তো বারংবার রিকোয়েস্ট করছি অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো। ডাব্লিউবিপি কনস্টেবল 2024-এর ভ্যাকেন্সিস আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তবে কোন ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিসগুলো বাড়বে সেটা নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা ইউটিউব চ্যানেল থেকে পরীক্ষার আপডেট দেওয়া হচ্ছে। আমি যে সমস্ত আপডেটগুলো দেব প্রত্যেকটাই অথেন্টিক, অবশ্যই তোমরা পরীক্ষার পরে মিলিয়ে নিতে পারো। এই মুহূর্তে যে নোটিশটি দেখতে পাচ্ছ এটা ডাব্লিউবিপি 2024-এর নোটিশ। এই বছরে ডাব্লিউবিপিতে একটি মাত্র পরীক্ষা দিতে হচ্ছে। এখানে পিলি বা মেনের কোনো ব্যাপার নেই, একটি মাত্র পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। কারণ হচ্ছে এই নিয়োগ প্রক্রিয়া যাতে বেশি একটা সময় না নেয়, যাতে খুব তাড়াতাড়ি এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা যেতে পারে, তার কারণেই একটি মাত্র পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। অনেক ভিডিওতে তোমরা দেখতে পারবে সেখানে উল্লেখ করা হচ্ছে বা বলা হচ্ছে যে পুজোর পরে তোমাদের পরীক্ষা হচ্ছে। তেমনটা কোনো ব্যাপার নেই, পরীক্ষা কিন্তু তোমাদের বেশি একটা দেরি নেই। আমি অবশ্যই তোমাদের জানাচ্ছি একটু পরেই কেপির পরীক্ষা কবে হবে এবং ডাব্লিউবিপির পরীক্ষা কবে হবে। এবং ভ্যাকেন্সিস যেটা বাড়ার কথা, যেটা আমি তোমাদের জানালাম, সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট বলতে পারো। এই বছরের যে ডাব্লিউবিপি ভ্যাকেন্সিস সেখানে 11,749টি টোটাল শূন্যপদ, তার মধ্যে মেলদের 8,200 প্লাস এবং ফিমেলদের 3,537। এটা অল ওভার ভ্যাকেন্সিস। এবং তার মধ্যে বেশি সংখ্যক ভ্যাকেন্সিস কাদের? সিভিকদের, হোমগার্ডদের এবং এনভিএফের। তো তোমরা দেখতেই পাচ্ছ ফ্রেশার যারা প্রার্থী আছে তাদের ভ্যাকেন্সিস অনেকটাই কম ভ্যাকেন্সিস রয়েছে। তো এই মুহূর্তে যেটা বড় আপডেট, যারা ফ্রেশার প্রার্থী রয়েছে, ইউআর, ওবিসি, এসসি, প্রত্যেকেরই ভ্যাকেন্সিস বাড়ার সম্ভাবনা আছে, প্রত্যেকেরই ভ্যাকেন্সিস আবার বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তবে যে সমস্ত ভ্যাকেন্সিসগুলো দেখতে পাচ্ছ ইউআর ইসি, ইউআর এসজি এবং সিভিকদের, সেই ভ্যাকেন্সিস থেকে কেটে যারা ফ্রেশার আছে তাদের ভ্যাকেন্সিস বাড়ানো হবে কি না সেটার আপডেট নেই, তবে সেটা দেখার বিষয়। তবে যারা তোমরা ফ্রেশার রয়েছো, ইউআর, ওবিসি, এসটি, এসসি, প্রত্যেকেরই ভ্যাকেন্সিস আবার বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এটা কিন্তু সবথেকে বড় আপডেট। প্রত্যেকটা ক্যাটাগরির থেকে, এসসি, এসটি, ওবিসি, প্রত্যেকটা ক্যাটাগরির থেকে 20 থেকে 30টি যদি ভ্যাকেন্সিস বেড়ে যায়, সেক্ষেত্রে তোমরা ভাবতেই পারছো সুযোগ কিন্তু তোমাদের হাতে আরও বেশি থাকবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এই মুহূর্তে তোমাদের জানিয়ে দিচ্ছি পরীক্ষা কবে হবে। বিভিন্ন ইউটিউব চ্যানেলে বিভিন্ন ডেট তোমরা পেয়ে গেছো অলরেডি, অনেকেই তোমরা কমেন্ট করছো। তো আমি যে পরীক্ষার ডেটগুলো জানাবো প্রত্যেকটাই অথেন্টিক, আর অবশ্যই তোমরা পরীক্ষার পরে মিলিয়ে নিতে পারো। এই বছর ডাব্লিউবিপি বলো বা কেপি বলো, এই বছরের কম্পিটিশন অনেকটাই হাই আছে, অ্যাপ্লিকেশনের সংখ্যা অনেকটাই বেশি এবং প্রিপারেশন কম বেশি প্রত্যেকেই করছে। সেক্ষেত্রে কম্পিটিশন এই বছর কিন্তু অনেকটাই থাকবে। বিগত বছরের নিয়োগগুলোর উপর ভিত্তি করে ডাব্লিউবিপি এবং কেপিতে এই বছরের যে কম্পিটিশন সেটার উপর ভিত্তি করে কত নম্বর পেলে তোমরা সেফ জোনে থাকবে বা ক্যাটাগরি ওয়াইজ কত পেলে তোমরা পাস করতে পারবে, একটা ধারণা আমি তোমাদের দিতে পারি। খুব তাড়াতাড়ি ভিডিও করে তোমাদের জানানোর চেষ্টা করব। অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। এবং পরীক্ষার বিষয়ে এই মুহূর্তে কথা বলছি যে পরীক্ষা কবে হতে পারে। ডাব্লিউবিপিতে একটি মাত্র পরীক্ষা, কারণ এই নিয়োগ প্রক্রিয়া যাতে লেন্দি না হয় তার কারণেই একটি মাত্র পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। বিভিন্ন ইউটিউব চ্যানেলে তোমরা জানতে পারবে বা সেখান থেকে বলা হচ্ছে যে পরীক্ষা ডাব্লিউবিপির অনেক দেরি আছে। যে আপডেটটি আছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। দেখো, প্রথমেই তোমাদের কেপি পরীক্ষা হচ্ছে সেপ্টেম্বর মাসে। কেপি পরীক্ষা হচ্ছে সেপ্টেম্বর মাসেই। তোমাদের কেপির পিলি পরীক্ষা হচ্ছে 1 থেকে 8 তারিখের মধ্যেই পরীক্ষা হচ্ছে। এই 2 ডেটের মধ্যেই তোমাদের কেপি কনস্টেবলের পিলি পরীক্ষা হচ্ছে। কেপি কনস্টেবলের পিলি পরীক্ষা 1 থেকে 8 তারিখের মধ্যেই হচ্ছে। 1 থেকে 8 তারিখের মধ্যেই কেপি কনস্টেবলের পিলি পরীক্ষা হচ্ছে। এবং ডাব্লিউবিপি পরীক্ষা এই মাসে 15 থেকে 22 তারিখের মধ্যেই পরীক্ষা হবে।
15 থেকে 22 তারিখের মধ্যেই পরীক্ষা হচ্ছে এবং 29 তারিখও তোমরা ধরে রাখতে পারো। 15 থেকে 22 তারিখের মধ্যেই তোমাদের WBP পরীক্ষা হচ্ছে। অনেকেই তোমাদের বলছে ইউটিউবে যে পুজোর পরে পরীক্ষা, পুজো অক্টোবর মাসে আছে, পুজোর পরে পরীক্ষা হবে। তেমন কোনো ব্যাপার নেই, এই মাসেই সেপ্টেম্বর মাসেই কেপির পরীক্ষা ফার্স্ট উইকে এবং মিডিল হাফে তোমাদের WBPর পরীক্ষা হচ্ছে সেপ্টেম্বর মাসেই। তো আশা করি তোমরা বুঝতে পারলে 1 থেকে 8 তারিখ এই 2 দিনের মধ্যে যে কোনো একদিন তোমাদের কেপি পরীক্ষা হচ্ছে এবং 15 থেকে 22 তারিখের মধ্যে তোমাদের WBP কনস্টেবলের পরীক্ষা হচ্ছে। খুবই গুরুত্বপূর্ণ আপডেট, পুরোপুরি অথেন্টিক আপডেট আমি তোমাদের সাথে শেয়ার করলাম। 1 থেকে 8 তারিখের মধ্যে কেপি কনস্টেবলের পরীক্ষা হচ্ছে, পিলি পরীক্ষা, এবং WBPতে একটি মাত্র পরীক্ষা, সেটা 15 থেকে 22 তারিখ এবং 29 তারিখ তোমরা ধরে রাখতে পারো। এই 3 তারিখের মধ্যে যে কোনো একদিন তোমাদের পরীক্ষা হচ্ছে। বিভিন্ন চ্যানেলে বিভিন্ন আপডেট দিচ্ছে, একই ভিডিও বারবার দিচ্ছে, তো সেই সমস্ত ভিডিওতে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। এই সেপ্টেম্বর মাসেই তোমাদের 2টি পরীক্ষা হচ্ছে। পুজোর পরেই 2টি পরীক্ষার ফল প্রকাশিত হবে এবং 2025-এ জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসেই পুরোপুরি জয়েনিং দেওয়া হবে WBP কনস্টেবল এবং লেডি কনস্টেবলের। তো আশা করি তোমরা বুঝতে পারলে, একটি মাত্র পরীক্ষার কারণ যাতে এই নিয়োগ প্রক্রিয়া বেশি একটা লেন্দি না হয়, তো সেক্ষেত্রে পরীক্ষা বেশি একটা দেরি হবে না। সেপ্টেম্বর মাসেই তোমাদের পরীক্ষা হচ্ছে ফার্স্ট উইকে কেপির এবং সেকেন্ড উইকে বা মিডিল হাফে তোমাদের WBPর পরীক্ষা হচ্ছে এবং WBPতে ফ্রেশারদের ভ্যাকেন্সিস বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো বড় আপডেট আমি তোমাদের সাথে শেয়ার করলাম, আর অবশ্যই তোমরা মিলিয়ে নিতে পারো যখন পরীক্ষা হয়। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলে নতুন দর্শক, চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। প্রত্যেকটা আপডেট তোমরা আমাদের চ্যানেলে নিয়মিত পাবে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। থ্যাংক ইউ সো মাচ।